দর্শক, এবার ঝিনাইদহ থেকে সরাসরি যোগ হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শিপলুজ্জামান। শিপলু, এমপি হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী কি বলছে জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমি ঠিক সকাল থেকে অবস্থান করছি এই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য, পরপর 3 বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার আলমের বাসভবনের সামনে। এখানে আসলে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, দেখছি যে এখানে সাধারণ জনতা উপচে পড়া ভিড়। তারা আসলে তাদের প্রিয় নেতাকে তারা দেখতে চান। এই কারণে এখানে কিন্তু মানুষ তার বাড়িতে ভিড় করেছেন। অসংখ্য পাশে কালীগঞ্জ থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ইনি এখানকার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এটি একটি নজিরবিহীন ঘটনা। সবাই দেখতে সরকার দলীয় একজন সংসদ সদস্য চিকিৎসা করতে যে ভারতের যে নিখোঁজ যে খুন হলেন, তার নিজস্ব নির্বাচনী এলাকায় মানুষের মধ্যে সে কিন্তু হতাশা উদ্বেগ কাজ করছে। আর একটি বিষয় যে এই হত্যাকাণ্ডে 6 জন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে থেকে পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরে আখতারুজ্জামান শাহিন নামে একজন আমেরিকান প্রবাসী, তার নেতৃত্বে কিন্তু এই হত্যা পরিকল্পনা করা হয় এবং তার খণ্ড বিখণ্ড মরদেহটি সেখানে কলকাতায় নিউ টাউনে একটি ফ্ল্যাটে ফ্রিজে সংরক্ষিত রাখা বলে আমরা জানতে পেরেছি। তারপর থেকে তার মরদেহটি বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে এমনটি তার পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছি সংসদ সদস্য আনোয়ার আলমের একান্ত সচিব আব্দুর রউফের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় তার কন্যা মুমতাজ ফেরিন ডরিন ঢাকায় একটা অপহরণ মামলা দায়ের করেছেন এবং কলকাতায় আরেকটি মামলা দায়ের হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে ইনি এতটা জনপ্রিয় নেতা ছিলেন যে সবাই তার অত্যন্ত ছিলেন। আর এই ছিল আমার কাছে ঝিনাইদহ আসন থেকে সংসদ সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।